সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমরা যারা শীতকালে কোল পাখি পালন করতেছি, আমরা শীতকালে কোল পাখিকে দিনে কতবার খাবার ও পানি দিব, খাবার ও পানি দেওয়ার সঠিক নিয়ম, তাই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো আমরা যারা শীতকালে কোল পাখি পালন করতেছি, আমরা কোল পাখিকে দিনে কতবার খাবার ও পানি দিব, খাবার ও পানি দেওয়ার সঠিক নিয়ম, কোন কোন সময় খাবার ও পানি দেওয়া যাবে না, কোন কোন সময় খাবার ও পানি দিতে হবে, এটাই বলতে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো। তো আসলে আমরা আমাদের কোল পাখিগুলোকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভূমিকা রাখে হচ্ছে কি আপনার খাবার ও পানি দেওয়ার। আমরা যদি কোল পাখিকে সঠিক নিয়মে খাবার ও পানি দিই, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের পাখিগুলো 100% সুস্থ থাকবে। আমরা খাবার ও পানি দেওয়ার যদি কোনো নিয়মকানুন না জানি, নিয়মকানুন না মানি, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কোল পাখিগুলো অসুস্থ হতে পারে। আচ্ছা, তো আমরা দিনে কতবার খাবার ও পানি দিব? তো সুন্দরা, তো আমরা এদেরকে কীভাবে খাবার ও পানি দিতে পারি? তো আমরা প্রথমে জানি খাবার সম্পর্কে, আমরা কীভাবে খাবারগুলো দিতে পারি, কখন কখন খাবারটা দিব। তো আমরা যারা ফ্লোরে পাখি পালন করতেছি, আমরা অবশ্যই চেষ্টা করব কোয়েল পাখিকে দৈনিক 3 থেকে 4 বার খাবারটা দেওয়ার জন্য। যারা ফ্লোরে পাখি পালন করতেছি তারা চেষ্টা করব কি দৈনিক 3 থেকে 4 বার খাবারটা দিব। আর যারা হচ্ছে খাঁচার মধ্যে পাখি পালন করব, আমরা অবশ্যই চেষ্টা করব দৈনিক 7 থেকে 8 বার খাবারটা দেওয়ার জন্য। কেন 7 থেকে 8 বার দিব, এতবার কেন আমরা পরিশ্রম করব? আসলে আপনার কোয়েল পাখিটাকে যখন খাবারটা যদি আপনি দৈনিক কিন্তু চাইলে একবারও দিতে পারবেন। আপনি যদি চান পাখিকে দৈনিক এতবার খাবার দিবেন না, যদি আপনি যদি চান পাখিকে খাবারটা বাড়ায় দিবেন এবং দৈনিক একবার দিলে আপনার চলে, তাও দিতে পারবেন। তো আমি কেন বললাম আপনাদেরকে 7 থেকে 8 বার দিবেন, এই একটু 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 করে আপনি দিবেন। কেন দিবেন? আসলে খাবারটা যদি আমরা একসাথে যদি খাবারগুলো অধিক খাবার দিয়ে দিই, ওই ক্ষেত্রে কিন্তু খাবারটার গ্যাস চলে যায়। গ্যাস দেখা গেছে আপনার 1-2 ঘন্টা থাকে, 1-2 ঘন্টা বাকি যতটুকু খাইবে এতটুকুই। এরপরে যে খাবারগুলো থাকবে ওই খাবারগুলো কিন্তু গ্যাস চলে যায়, যার জন্য পরবর্তীতে পাখিগুলো খাইতে মন চায় না, বা পাখিগুলো পরবর্তী এই খাবারগুলো বেশিরভাগই খানা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের লসে হতে পারে, এই খাবার অনেকগুলো লুসকান হওয়ার কারণে আমাদের কিন্তু লস হতে পারে। তো আমরা অবশ্যই চেষ্টা করব পাখিকে দৈনিক যারা খাঁচায় পালন করতেছি যত বেশি বেশি করে দেওয়া যায়, যত বেশি বেশি মানে খাবারটা দেওয়া যায় অল্প অল্প করে। যদি হয় আপনাদেরকে একটু যদি ভাঙ্গা বুঝাই, যেমন আপনার ধরেন 100 পাখি, 100 পাখির আপনার দৈনিক খাবার লাগবে 2 থেকে আড়াই কেজি খাবার লাগবে দৈনিক। তো এই আড়াই কেজি খাবারে আপনি 7 থেকে 8 বার মানে 8টা ভাগ করবেন। বুঝাইতে পারছি? আড়াই কেজি খাবারে আপনি 7 থেকে 8টা ভাগ করবেন। প্রতি ভাগে আপনার যতটুকু করে খাবার পড়ে এতটুকু খাবার আপনি পাখিকে দিবেন। কিভাবে দিবেন? যেমন আপনি একটা ভাগ করলেন, সকালে একটু দিলেন, 12টার দিকে একটু দিলেন, আবার 3টা-4টার দিকে একটু দিলেন, আবার সন্ধ্যার দিকে একটু দিলেন, আবার 8টা-9টার দিকে দিলেন, আবার একদম যখন রাতে পাখিগুলার ঘরের কাজ শেষ করে ফেলবেন তখন আবার একটু দিলেন। এইভাবে আরকি আপনার খাবারটা ভেঙে ভেঙে দিলেন। ঠিক আছে? আচ্ছা, আর যারা ফ্লোরে পালন করতেছি তাদের ক্ষেত্রেও সেম। আপনার 100 পাখি যদি পালন করেন, 250 কেজি খাবার লাগে। 250 কেজি খাবার আপনি 4টে ভাগ করবেন। প্রতি ভাগে কতটুক করে খাবার পড়ে এতটুক খাবার করে আপনি দিবেন। ঠিক আছে? বুঝাইতে পারছি? আর নাকি আবার আপনারা অনেকে বুঝতেছেন যে একবার দিমু 2.5 কেজি, আবার দিমু 2.5 কেজি, আবার দিমু 2.5 কেজি, এভাবে না। আপনাদেরকে কি বললাম? এক ভাগে আপনার যতটুকু পড়ে 2.5 কেজি খাবারের আপনি যদি খাঁচায় পালন করেন 8টা ভাগ করবেন। 8টা ভাগে আপনার যতটুকু এক ভাগে খাবার পড়ে এতটুকু খাবার দিবেন একবেলা। বুঝাইতে পারছি? এভাবে কিন্তু আপনার খাবারটা দিতে হবে। ঠিক আছে? 8টা ভাগেরে 8টা ভাগ করবেন। এক ভাগে যতটুকু খাবার পড়ে এতটুকু খাবার দিবেন। আবার একবেলা কিন্তু আপনার 2.5 কেজি খাবার দেওয়া যাবে না। হ্যাঁ? আচ্ছা। তো এখন আমরা জানি পানি সম্পর্কে, আমরা কীভাবে এবং কতটুকু পানি দিব, কতক্ষণ পর্যন্ত রাখবো। তো আমরা যারা পানি দিব, পানির ক্ষেত্রেও দেখা গেছে আমরা যারা শীতকালে পাখিটাকে পানি দিব, হ্যাঁ, শীতকালে আমরা যারা ফ্লোরে পাখিটাকে পানি দেব, আমরা অবশ্যই চেষ্টা করব 2 থেকে 3 বার পানিটা দেওয়ার জন্য। ঠিক আছে? ফ্লোরে যারা পাখিটা পালন করব, ফ্লোরে পাখিটা পালন করব যেমন 2 থেকে 3 বার দিলে আপনার একটা ভালোর দিক হচ্ছে গিয়া পাখিটা একবারে একসাথে যদি আপনি পানিটা দিয়ে দেন, পানি চাইলে আপনি ওই যে যেটা বললাম খাবারের দিক দিয়ে আপনি যদি চান সকালে দিবেন এবং পরের দিন সকালে দিবেন, ওইটাও পারবেন। হ্যাঁ, ঠিক আছে? আপনি যদি চান যে সকালে দিবেন এবং পরের দিন সকালে, ওইটা পারবেন। ওইটা দিলে দেখা যাচ্ছে পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ, কীভাবে? যেমন আপনি সকালে দিলেন, রাতেও পানিটা থাকবে। ওই ক্ষেত্রে রাতের পানিটা আপনার পাখিটা ভোরবেলা খাওয়ার কারণে পাখিটা ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা পানিটা খাওয়ার কারণে। তো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? পানিটা আমি যেমন বললাম 2 থেকে 3 বার দিবেন। 2 থেকে 3 বার কীভাবে দিতে পারেন?
প্রশ্ন আসে না যে 2 থেকে 3 বার তো দিব এবং কীভাবে দিব, কতটুক থেকে কতটুক পর্যন্ত দিব। যেমন আপনি সকালে দিলেন 6টা বাজে দিলেন দুপুর পর্যন্ত, দুপুরে আবার দিলেন বিকাল পর্যন্ত, বিকালের থেকে আবার দিলেন রাত্রি 10টা 11টা পর্যন্ত, সর্বোচ্চ 12টা পর্যন্ত। 12টার পর পাখিটাকে এই পাখির এখান থেকে পানিটা উঠাই ফেলবেন। শীতকালের জন্য বলতেছি আর কি, শীতকালে যারা পাখিটা পালন করবেন, কারণ 12টার পর যদি আপনি পানিটা রাখেন ওই ক্ষেত্রে কিন্তু পানিটা রাত যেমন গভীর হবে, পানিটাও তেমন ঠান্ডা হবে। এই ঠান্ডা পানিটা ভোরবেলা পাখিটা খাওয়ার কারণে পাখিটা কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাত সর্বোচ্চ 12টা পর্যন্ত পানিটা রাখার জন্য। এরপরে পানিটা উঠাই ফেলবেন। হ্যাঁ, এইভাবে আর কি আপনাকে পানিটা প্রতিনিয়ত এইভাবেই দিতে হবে। যেমন আপনি সকালে দিলেন একটা ওষুধ, দুপুরে আবার যেমন রোদ পড়বে তখন আবার একটা ওষুধ দিতে পারেন, আবার বিকালবেলা একটা ওষুধ দিতে পারেন, বা সকালে একটা ওষুধ দিলেন দুপুর পর্যন্ত, দুপুর থেকে বিকাল পর্যন্ত একটু গ্যাপ দিলেন, সাদা পানি দিলেন, আবার বিকাল থেকে এই রাত 10টা 11টা 12টা পর্যন্ত একটু ওষুধ দিলেন, এভাবে আপনি চালাইলেন। আর যারা খাঁচাত পালন করতেছি তাদের ক্ষেত্রেও সেম, তাদের ক্ষেত্রে সেম বললে কিন্তু আপনার অনেকটাই ভুল হয়ে যায়। কারণ আমরা যারা খাঁচায় পাখিটাকে পালন করি তাদের কিন্তু আসলে পানির একটু বেশি পরিমাণে দিতে হয়। কেন বেশি পরিমাণে দিতে হয়? আমরা খাঁচার পাখি পালন করলে যেমন খাঁচার বাইরে লম্বা করে একটা পাইপ থাকে, এই পাইপে কিন্তু আপনার আসলে যেমন উদাহরণ দিই, 100 পাখির জন্য আপনার 2 লিটার পানি দিলেন একবেলা, হ্যাঁ, সকাল থেকে দুপুর পর্যন্ত। তো এই 2 লিটার পানি কিন্তু আপনার একটা পাইপে লোবে না। একটা পাইপ আপনার কতটুকু হয়? 100 পাখির জন্য আপনার সর্বোচ্চ ধরলে আপনার এই 3 থেকে 4 ফিট বা 5 ফিট দিলেই যথেষ্ট 100 গোল পাখির জন্য। তো এতটুকু পাইপে কিন্তু আপনার 2 লিটার পানি লইবে না। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার একটা পাইপে আপনার ধরেন 1 লিটার পানি লইবে, 1 লিটার পানি আপনার যতটুকু পর্যন্ত যাইবে এতটুকু পর্যন্ত আপনি দিবেন, এরপর আবার নতুন করে নতুন পানি দিবেন। ঠিক আছে, বুঝাতে পারছি? এভাবে আপনার দিনে যতবার পানি দেওয়ার লাগে ওটা আপনি দিবেন, ওটা সম্পূর্ণ নির্ভর করবে কি আপনার উপর। আর যদি আপনার খাঁচার ভিতরে ওই যে ফ্লোরের সিস্টেমে যদি আপনি খাঁচার ভিতরে পাত্রগুলা দিতে পারেন, তো এক্ষেত্রে ফ্লোরের সিস্টেমে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দৈনিক 3 বার। ঠিক আছে, শীতকালে। আর যদি আপনি খাঁচার যদি পাইপে পানিটা দেন তাহলে ওটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। এক পাইপে আপনার যতটুকু পানি লবে, পানিটা শেষ হলে আবার নতুন করে নতুন পানিটা দিবেন। ওষুধের পানি যদি দেন নতুন করে আবার বানিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে মূলত আপনার পানিটা দিতে হবে। এবং ওই ক্ষেত্রেও সেম, রাত বা 10টা 11টা সর্বোচ্চ 12টা পর্যন্ত আপনার পানিটা রাখতে হবে। তো এভাবে যদি আপনারা খাবার ও পানিটা শীতকালে কন্টিনিউ ব্যবহার করেন বা এইভাবে যদি সঠিক নিয়মে দেন, ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে, একটা পাখিও অসুস্থ হবে না ইনশাল্লাহ, এবং পাখি থেকে আপনারা ভালো মানের প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের কোল পাখি লাগবে আপনারা অবশ্যই কোল পাখির বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি, আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে নাম্বারটি নিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন। ইনশাল্লাহ কোল পাখির যে কোনো জাতের এবং যতগুলো বাচ্চা লাগে না ইনশাল্লাহ দিতে পারবো, পর্যাপ্ত পরিমাণের এবং পর্যাপ্ত বাচ্চা রয়েছে, ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন। আর হচ্ছে কি আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিওটা পেতে চান এটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই রিভিউটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।